ইসলামের ইতিহাসে সিফফিন যুদ্ধ একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা। এ যুদ্ধ সংঘটিত হয় ৬৫৭ খ্রিস্টাব্দে, যা ইসলামের প্রথম যুগের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের প্রতিফলন ছিল। এটি ছিল চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শামের শাসক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে সংঘটিত এক বিশাল সংঘর্ষ, যা মুসলিম উম্মহকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আপনি যদি ইসলামের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে একটি বড় ধরনের বিভক্তি দেখা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন, তখন কিছু সাহাবী ও বিভিন্ন অঞ্চল থেকে তার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়। বিশেষ করে শামের শাসক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধের দাবি করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এর ফলে মুসলিম উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। উভয় পক্ষই আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করলেও রাজনৈতিক ও কূটনৈতিক সমস্যার কারণে কোনো সমাধান আসেনি। ফলে উভয় পক্ষ তাদের বাহিনী সংগঠিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। অবশেষে ৬৫৭ খ্রিস্টাব্দে ৩৭ হিজরি ফোরাত নদীর তীরে সিফফিন নামক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীতে প্রায় ৯০,০০০ সেনা ছিল, আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী ছিল প্রায় ৮০,০০০ সৈন্যের সমন্বয়ে গঠিত। উভয় বাহিনীতেই বিখ্যাত সাহাবীরা ছিলেন, যারা কূটনৈতিক ও সামরিকভাবে দক্ষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর অধিকাংশ ছিল ইরাকের কুফা ও বসরার মুসলমানরা, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী প্রধানত শামের সৈন্যদের নিয়েই গঠিত ছিল। প্রথম দিকে দুই বাহিনীই প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল এবং ছোট ছোট সংঘর্ষের মাধ্যমে শত্রুপক্ষের শক্তি পরখ করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশল, তিনি শৃঙ্খলাবদ্ধ বাহিনী পরিচালনা করতেন এবং সম্মুখ যুদ্ধে দক্ষ ছিলেন। তিনি সৈন্যদের একত্রিত রেখে যুদ্ধ করতেন এবং শত্রুদের বিভ্রান্ত করতে রাতের আক্রমণ ব্যবহার করতেন। অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশল, তিনি প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে কৌশলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে দুর্বল করার পরিকল্পনা করছিলেন। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে ক্লান্ত করে তুলতে চেয়েছিলেন। এরপরে কুরআন উঠিয়ে যুদ্ধবন্ধের আহ্বান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী এক পর্যায়ে কুরআনের পৃষ্ঠা বর্ষার মাথায় তুলে যুদ্ধবন্ধের আহ্বান জানায়, যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীতে বিভ্রান্তি সৃষ্টি করে। কুরআন উঠিয়ে যুদ্ধবন্ধের আহ্বানের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীতে বিভ্রান্তি দেখা দেয়। অনেকেই এই আহ্বানকে সম্মানের প্রতীক মনে করে যুদ্ধ বন্ধ করতে চায়। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কিছু অনুগত সেনাপতি এটিকে একটি কৌশলগত চাল বলে মনে করেন। এই বিভ্রান্তির সুযোগ নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে থাকে এবং অবশেষে সালিসির প্রস্তাব দেওয়া হয়। সালিসি পদ্ধতিতে দুই পক্ষ থেকে প্রতিনিধি মনোনীত করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই সালিসি প্রক্রিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়, কারণ এতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থান আরও শক্তিশালী হয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর কিছু অংশ, বিশেষ করে খারিজিরা, তারা বিরুদ্ধে চলে যায়। এই ঘটনার ফলে খারিজি নামে একটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়, যারা পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই রকম আরও ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সিফফিন যুদ্ধের ফলে ইসলামী খিলাফতের ঐক্য দুর্বল হয়ে পড়ে। সালিসি প্রক্রিয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের প্রতি অনুগত অনেকে অসন্তুষ্ট হন এবং খারিজিরা বিদ্রোহ শুরু করে। এর ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী হয়ে ওঠেন। এই যুদ্ধের ফলস্বরূপ উমাইয়া খিলাফতের উত্থান ঘটে এবং খিলাফত বংশানুক্রমিক শাসন ব্যবস্থায় পরিণত হয়। সিফফিন যুদ্ধ এবং এর পরবর্তী ঘটনা শিয়া সুন্নি বিভক্তির অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। শিয়ারা বিশ্বাস করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধররাই প্রকৃত খেলাফতের যোগ্য ছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা করা উচিত ছিল। অন্যদিকে সুন্নিরা মনে করেন যে ইসলামের নেতৃত্ব কেবল একটি নির্দিষ্ট বংশের জন্য নির্ধারিত নয়, বরং যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত। এই মতপার্থক্য ইসলামের ইতিহাসে গভীর প্রভাব ফেলে এবং পরবর্তী শতাব্দীগুলোতে শিয়া সুন্নি বিভক্তি আরও দৃঢ় হয়ে ওঠে। সিফফিন যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গভীর প্রভাব ফেলে। এটি মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং খিলাফতের রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে এই যুদ্ধের ফলশ্রুতিতে ইসলামী খিলাফতের ধারণা পরিবর্তিত হয় এবং উমাইয়া খিলাফতের সূচনা ঘটে। সিফফিন যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল ইসলামের প্রথম যুগের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিরোধের একটি প্রতিফলন। এই যুদ্ধ মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে যে ঐক্য এবং সংহতি রক্ষা করা কতটা জরুরি। ইসলামের ইতিহাসে এই যুদ্ধের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য কাজ করা উচিত। ভিডিওর এই পর্যায়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ইসলামী ইতিহাসের ভিডিও মিস না করেন।